ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে দলের সঙ্গে চট্টগ্রাম গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। টিম হোটেলে উঠলেন, তবে স্কোয়াড ঘোষণার পর দেখলেন তার নামই নেই স্কোয়াডে। মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে এমনটাই হয়েছে। স্কোয়াডে যদি রাখাই না হবে তবে কেন তাকে পাঠানো হলো চট্টগ্রামে? এই প্রশ্ন এখন সব জায়গায় ঘুরছে, তবে এমন কাণ্ড আসলেই সুপরিকল্পিতই। দেশের ক্রিকেটে সাইফুদ্দিনের অভাগা এক নাম, এই তত্ত্ব ক্রিকেট পাড়ায় প্রচলিত ও সত্য। প্রতিপক্ষের সঙ্গে নয়, তার লড়াই মূলত ইনজুরির সঙ্গেই। যতবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছেন, ইনজুরির প্রবল থাবায় আবারও লুটিয়ে পড়তে হয়েছে তাকে। তারপরও যতটুকু সময় এবং সুযোগ তিনি পেয়েছেন, সেখানে নিজেকে মেলে ধরার কতটুকু পেরেছেন, উত্তরটা পরিসংখ্যানই বলে দেয়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে এক ম্যাচের সুযোগ পেয়েছিলেন, কেবল সর্বাধিক 37 রান খরচায় নিতে পেরেছিলেন মাত্র একটি উইকেট, ব্যাট হাতে করেছিলেন 4 রান। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচে উইকেট শূন্য থেকেছিলেন, আরেকটিতে 15 রানে নিয়েছিলেন 3 উইকেট। তাই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 দলের সুযোগ হারাতে হলো তাকে। এভাবে দলের সঙ্গে পাঠিয়েও স্কোয়াডে না রাখা সমালোচনার তীব্র ছোড়া হচ্ছে নির্বাচকদের দিকে। তবে এমন সিদ্ধান্ত হুট করেই দেওয়া হয়নি। বোর্ডের পরিকল্পনা এখন 2026 বিশ্বকাপ, যেখানে স্কোয়াড ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, সবাইকে সুযোগ দেওয়া হবে নিজেদের প্রমাণ করার জন্য। তবে এখানেই শেষ নয়, যারা মূল দলে থাকবে না তারাও বসে থাকবে না, দলের সঙ্গেই চলবে তাদের পূর্ণ সময় ট্রেনিং, অনুশীলন আর প্রস্তুতি। তাই তো মিরপুরে এই সাইফুদ্দিনকে নিয়ে আলাদা পরিচর্যা করা হয়েছে। স্কোয়াড ঘোষণার আগেই দলের সঙ্গে চট্টগ্রামে পাঠানো হয়েছে তাকে। যেহেতু স্কোয়াডে 2 ম্যাচের জন্য, তাই শেষ ম্যাচে দলে থাকলেও থাকতে পারে সাইফুদ্দিন। মূলত রাডারের থাকা সব ক্রিকেটারকেই এক ছতার নিচে রাখতে চাই বোর্ড। প্রয়োজনে ডাক পড়লে যেন নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত থাকে সবাই।